আমি আমার বাবাকে হারাইছি, বাবা হারাইতি মাকে নিয়ে চলতাম। আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। হুজুর, আমি রাতের বেলায় ঘুমাই, রাতের বেলায় আমার পাশের সিটে অন্য ছাত্ররাও ঘুমায়। মাদ্রাসায় মোবাইল ফোন চালানোর অনুমতি নাই। মাঝে মধ্যে কিছু ছেলেরা হয়তো গোপনে তারা মোবাইল চালায়, ধরা খাইলেই বিদায় করে দেওয়া হয়। আমি রাতের বেলায় ঘুমাইছি, আমি তাকাইয়া দেখতেছি আমার পাশের সিটে একটা ছেলে তার মাকে ফোন করে বলে, মা আমার জন্য নাস্তার টাকা পাঠাও, টাকা শেষ হয়ে গেছে মাগো, আমার টাকা পাঠাও। এই কথাটা বলার পর আমার কলিজাটা সিরিয়া গেছে। কারণ আমি কার কাছে বলবো? আমার সে বলার মা দুনিয়াতে না। আমি বাবা হারাইতি, মা হারাইতি। আমার মা যদি থাকতো, মার কাছে আমি বলতে পারতাম। হুজুর, আমি সাথে সাথে ঘুম থেকে উঠিয়া গেলাম। ঘুম থেকে উঠার পর আমি ওযু বানাইয়া 2টা রাকাত নামাজ আমি আদায় করলাম। নামাজ আদায় করার পরে আমি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলাম। সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি আর মায়ের জন্য দোয়া করেছি। আর রাতের বেলায় যখন ঘুমাইয়া গেছি, ঘুমাইয়া যাওয়ার পর আমি রাতের বেলায় স্বপ্ন দেখতে পাই। আমার মায়ে যেন ডাক দিয়া বলেন, ওরে আদরের সন্তান, তুই ভালো করে সূরা ইয়াসিন তেলাওয়াত কর। কারণ যতক্ষণ পর্যন্ত সূরা ইয়াসিন তেলাওয়াত তুমি করতে থাকো, আমি মায়ের কবরের মধ্যে ফেরেশতারা ফেরেশতারা ডানা দিয়া আমারে বাতাস করতে থাকে। ফেরেশতারা ডানা বিছাইয়া আমারে বাতাস করতে থাকে। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল। ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর, আমি রাতের বেলায় যখন দেখেছি সূরা ইয়াসিন পড়ে, জাগ্রত হওয়ার পরেও আমি তাকায়া দেখতেছি আমি জবান দিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি। তাবারক বলে আছে, আপনারা চলে গেছেন, তাবারক খাবে কি? তাবারক আছে, এই কথাটা বলবেন না? এগুলো তো বলতে হয়, ঠিক কিনা বলে? এতগুলো মানুষের দাওয়াত, এগুলো বলতে হবে মানুষ। এখন বাড়ির থেকে নিয়ে আসে, অনেক ঠান্ডা, ঠান্ডার মধ্যে অনেক কষ্ট হচ্ছে। আপনারা যারা ধৈর্যের পরিচয় দিয়েছেন তো দিয়েছেন, যারা ধৈর্যের পরিচয় দিতে পারে নাই, আসলে ঠান্ডা, আমাদের ঈমান তো দুর্বল, এজন্যই তো ভূমিকম্প। কথা কন না কেন? এজন্যই তো ভূমিকম্প। কারণ আমাদের নজর শেষ, আমাদের জবান শেষ, আমল শেষ, সব ধ্বংস হয়ে গেছে। আমরা কোরআনকে ভালোবাসতে পারি নাই, কোরআনের কাছে আসতে পারি নাই। এই যে আজকে যেমন একটা মাদ্রাসার পাগড়ি দেওয়া হলো, এমন এক মাদ্রাসায় পাগড়ি দেওয়া হচ্ছে ছাত্রদেরকে।
সবচেয়ে আনন্দের মুহূর্ত। ছোট্ট একটা বাচ্চাকে পাগড়ি পরানো হচ্ছে, কিন্তু এই ছেলেটা জীবনের শেষ মুহূর্ত যেই সময় আনন্দ হবে, ঠিক ওই সময় ছেলেটা কান্না করতেছে। হুজুর ডাক দিয়া বলে, বাবা কেন কান্না করতেছো? ছেলেটা ডাক দিয়া বলে, বাবা, ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমি একা কান্না করি না, এই পর্দার আড়ালে আমার আম্মা জানো কান্না করতেছে। বলে কি কারণে বাবা? আজকে তো আনন্দের দিন, আজকের এই দিনে তো কেউ কান্না করে না। ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমার বাবা বড় ধনী একজন ব্যক্তি, আমি স্কুল কলেজে পড়তাম, স্কুলে পড়ার সময় আমার মেধা বলো ভালো ছিল। আমার বাবা একদিন কোরআনের মাহফিলে বসার পর আমার বাবায় শুনেছেন মাদ্রাসায় পড়াইলে নাকি কোরআনের হাফেজ বানালে নাকি মা বাবার সম্মান আর ইজ্জত হয়, মাথায় নূরের মুকুট আল্লাহ পরাইয়া দেন, আল্লাহ দামি 2 জোড়া পোশাক পরাইয়া জান্নাতি বানাইয়া দেন। এরে আল্লাহর গোলাম, আমার বাবা এই কথা শোনার পর বাবায় ডাক দিয়া কয়, রে সন্তান, আমি চাই তোরে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, তোরে আমি মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাইবো রে সন্তান। এরে আল্লাহর গোলাম, এই কথা বলার পর, এই কথা যখন আল্লাহর বান্দা বলেছে, আল্লাহর বান্দা যখন এই কথা বলেছে, বলে হুজুর আমার মনটা নরম হয়ে গেছে, আমি মাদ্রাসায় পড়ার জন্য রেডি হয়ে গেছি। বাবা আরো ডাক দিয়া বলেছেন, তুই যেদিন হাফেজ হবি সব এলাকার মানুষকে আমি গরু জবে করে খাওয়াবো, সবাইকে মেহমানদারি করবো। তুই মাদ্রাসায় পড়বি, তুই হাফেজ হবি। আমি নিয়ত করে ফেললাম। নিয়ত করিয়া এবার বাবার হাত ধরে আবু বকর সিদ্দিক মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম। এবার ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমার বাবা আমার মামাকে মাদ্রাসায় ভর্তি করিয়া এবার আমার বাবাই যখন বিদায় হয়, আমার বাবা রাস্তা পার হতে গিয়া আমার বাবায় গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আমার বাবায় না, আমার মা আমারে কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করে করে আমারে কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে। আমাকে মাদ্রাসায় পড়াইয়া আজকের দিনে আমি হাফেজ হয়ে পাগড়ি পাইলাম। আমি হাফেজ হওয়ার পর আমি আমার মাকে ডাক দিয়া বললাম, ও মা, আমার বাবার বড় আশা ছিল আমারে মাদ্রাসায় পড়াইবি, আমারে কোরআনের আলিম বানাইবি। ও মা, আমার বাবাই বলেছে যেদিন হাফেজ হব ওদিন নাকি এলাকার সব মানুষকে গরু জবে করে মেহমানদারি করাবে। আজকে কি করিয়া মেহমানদারি হবে? আজকে বুঝি আমি গরু জবে করতে পারবো না। এবার মায়নাক দিয়া কয়, রে সন্তান, এই নিয়ে আমার গলার হাতটা নেই, গলার হাতটা নিয়া বাজারে বিক্রি করবা, আর যেই টাকা হবে ওই টাকা দিয়া গরু কিনিয়া গরুটা জবে করিয়া তুমি মানুষকে খাওয়াইবা। বলে হুজুর আজকে যেই মেহমানদারি হয়েছে ওই মেহমানদারি আমার মার স্বর্ণ বিক্রি করা টাকা। ওরে আল্লাহর বান্দা যুবক,
ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা। এই কথা বলার পরে হুজুর ডাক দিয়া বলে, ও বাবা, তুমি তোমার মাকে বলিও, চিন্তা করিও না, আল্লাহ যদি কবুল করে নেন, তোমারে আল্লাহ সর্বোচ্চ সম্মান আর ইজ্জত আল্লাহ দান করবেন। আল্লাহ তোমারে ইজ্জত দান করবেন, আল্লাহ তোমাকে সর্বোচ্চ সম্মান দিবেন। আর তোমার মারি স্বর্ণর বদলায় হাজার কোটি কোটি টাকা দামি জিনিস আমার আল্লাহ তোমার মাকে দান করবে। এরে আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও আল্লাহর বান্দা যুবক, আজকে থেকে ওয়াদা কর, একটা সন্তানকে কোরআনওয়ালা হাফেজ বানাইবেন, একটা সন্তানকে কোরআনওয়ালা আলেম বানাইবেন। সন্তানদারে হাফেজ বানাইয়া আলেম বানাইয়া যদি অন্ধকার কবরে যাইতে পারো মা, এই সন্তান তোমার জন্য দোয়া করবে। এই সন্তান যখন তোমার কবরের পাশে দাঁড়ায়া যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ সাথে সাথে তোমার কবরের আযাব বন্ধ করতে দেরি হবে না। এজন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। দোয়া হয়ে যাবে। শীতের রাত্র আপনারা যারা থাকছেন তো কামিয়াবের পরিচয় দিয়েছেন, যারা থাকতে পারেন নাই, আমার ইতিহাসে আজকেই দেখলাম এই নীলফামারীর মানুষ অধৈর্যের পরিচয় দিয়েছে। আমার ইতিহাসে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ হেদায়েত নসিব করেন, আরো জোরে বলেন। হেদায়েত যদি না থাকে সারা পৃথিবীর মানুষ তোমাদেরকে হেদায়েত দিতে পারবে। কোরআন হাদিসের মাহফিল যদি তোমার কাছে ভালো না লাগে, কোরআনের কথাগুলো শুনলেও তোমার বিরক্ত লাগে, এগুলো তোমার কাছে ভালো লাগবে না। আল্লাহ কোরআনে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কিছু মানুষের হৃদয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, কোরআনের কথা শুনলেও ওদের ভালো লাগে না। আল্লাহ বলেন, জাহান্নাম ছাড়া ওদের কোনো রাস্তা নাই। ঠিক কিনা জোরে? জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। এজন্য বাবা, হাফেজদের সাথে থাকতে পারা, আলেমদের সাথে থাকতে পারা, এটা বড় ভাগ্যের ব্যাপার, এটা বড় ইজ্জতের ব্যাপার। যদি তুমি হাফেজদেরকে সম্মান করতে না পারো, আলেমদেরকে সম্মান করতে না পারো, তুমি হাফেজ হতে পারো নাই। এই 6 জন হাফেজ হয়ে গেছে, ওরা কত কষ্ট করে হাফেজ হয়েছে। এই ছেলেগুলো যতদিন কোরআন বুকে ধারণ করবে, ওরা যাদেরকে আবার হাফেজ বানাবে, ওরা আবার যাদেরকে হাফেজ বানাবে, কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন থাকবে ততদিন আল্লাহ আপনার আমার আমল নামায় কোরআনের সব লিখতে থাকবে। ততদিন আপনার আমার আমল নামায় নামাজের সব লিখতে থাকবেন, জিকিরের সব লিখতে থাকবেন। মাত্র 10টা লোক বলবেন 10 মণ দান দিবেন, 1 মণ করে 10 মণ দান। সামনে দানের সিজন আসেনি? হ্যাঁ, দান কি কাটা হয়ে গেছে? হইতেছে। 10 মণ দান দিবেন, 10টা লোক বলবেন, বেশি না। 10 জন লোক, 10টা লোক দাঁড়ায় যাবেন, হুজুর আমি 10টা মণ দান, একজন একজন করে বলবেন।